বাঙালি রমণী হুসনা শেখকে প্রথমবার দেখে জুলফিকার আলী ভুট্টো চোখের পলক ফেলতে পারছিলেন না। ভুট্টো তার পাশে থাকা ঘনিষ্ঠ বন্ধুকে বলেছিলেন, সুবহানাল্লাহ, এমন রূপ কম দেখেছি। হুসনা শেখ অবিভক্ত ব্রিটিশ রাজের কলকাতায় 1936 সালে জন্মেছিলেন। 2016 সালে দ্য ফ্রাইডে টাইমসে প্রকাশিত নিবন্ধে মাহলিয়া লোন লিখেছিলেন, হুসনা ছিলেন দীর্ঘাঙ্গী, চাপা রঙের অধিকারী, গলার স্বর খানিক রুক্ষ। হুসনা ছিলেন বিবাহিতা, 2 মেয়ের মা। তার স্বামী আব্দুল আহাদ ছিলেন একজন নামকরা আইনজীবী। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হন। ভুট্টোর ঘরেও তখন 2 স্ত্রী। প্রথম স্ত্রী শিরিন আমির বেগম, দ্বিতীয় স্ত্রী নুসরাত ইস্পাহানি ভুট্টো। শিরিন আমির বেগম ছিলেন ভুট্টোর চাচাতো বোন। নুসরাত ভুট্টো ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী আর অহংকারী নারী। প্রথম স্ত্রীর ঘরে ভুট্টোর কোনো সন্তান ছিল না, যার কারণে লুবনা নামের একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন শিরিন আমির। বেনজির ভুট্টো ও তার ভাই বোনেরা শিরিন বাড়ি আম্মি বলে সম্বোধন করতেন। নুসরাতের গর্ভে বেনজির সহ ভুট্টোর 4 সন্তান। ভুট্টোকে সন্তান উপহার দিয়ে নুসরাতের দম্ভ বেড়ে যায়। ভুট্টোর জীবনে তৃতীয় নারী হুসনা শেখকে মেনে নিতে পারেননি নুসরাত। সতীন শিরিন আমিরকে নিয়ে দুশ্চিন্তা ছিল না নুসরাতের, কারণ শিরিন ছিলেন অল্প শিক্ষিত। নুসরাত বহু চেষ্টা তদবির করেছেন হুসনার কবল থেকে ভুট্টোকে ছিনিয়ে আনতে, কিন্তু তিনি পারেননি। হুসনা শেখ মনে মনে প্রত্যাশার ম্যাপ আঁকলেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন ভুট্টোর ছায়া পরামর্শক। হুসনার পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করতেন ভুট্টো। কয়েকবার প্রমাণ হলো হুসনার পরামর্শ ভুট্টোর জন্য সঠিক ছিল, কিন্তু হুসনার জন্য কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। ভুট্টো তাকে লুকিয়ে রেখেছিলেন। সরকারের মন্ত্রিসভার মিটিংয়ে হুসনার নাম উচ্চারিত হতে লাগলো। তিনি হয়ে উঠলেন ভুট্টোর সিক্রেট ওয়াইফ। 1965 সালে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে করাচি চলে যেতে হয়েছিল হুসনাকে। করাচির অভিজাত এলাকা বাথ আইল্যান্ডে হুসনা ও তার মেয়েদের বসবাসের বন্দোবস্ত করে দেন ভুট্টো। তার বাসভবন থেকে হুসনার বাসভবনের দূরত্ব ছিল 10 মিনিটের ড্রাইভ। ভুট্টোর ঘনিষ্ঠ সহচর মুস্তাফা খান তাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হুসনার বাসভবনে পৌঁছে দিত। পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার কিছুদিন পরই 1948 সালে হুসনাকে বিয়ে করেন জুলফিকার। নুসরাত ইস্পাহানির কানে গেল ভুট্টোর গোপন বিয়ের খবর। তিনি সুইসাইড করার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। ভুট্টো নুসরাতের কাছে মাফ চেয়েছিলেন। তাকে বোঝালেন হুসনা কখনোই নুসরাতের সামনে প্রতিদ্বন্দ্বী হবেন না। পাকিস্তানের ফার্স্ট লেডি একজনই থাকবে, তিনি হলেন নুসরাত ইস্পাহানি। ভুট্টোর অতি আদরের 4 সন্তানের মা। বাইরের জগতে নুসরাতের আইডেন্টিটি প্রতিষ্ঠিত থাকলেও ভেতরের জগতে তিনি খুব ডিপ্রেশনে ছিলেন। ধীরে ধীরে মায়ের ডিপ্রেশনের ভাগিদার হয়ে উঠলেন বড় মেয়ে বেনজির ভুট্টো। হুসনাকে প্রচন্ড ঘৃণা করতেন বেনজির। ভুট্টোর ক্ষমতার ছায়া সঙ্গী হয়ে ওঠেন হুসনা। বলা হয় হুসনার বাসভবন ছিল ছোটখাটো একটা মন্ত্রিসভা। অনেক মন্ত্রী, নেতা, আমলাদের নিয়মিত যাতায়াত ছিল হুসনার বাড়িতে। আদর করে ভুট্টোকে জুলফি বলে ডাকতেন হুসনা, আর ভুট্টো তাকে ডাকতেন হুসেন কিরানি। এদিকে রাজনৈতিক জটিলতায় পড়েন ভুট্টো। আইয়ুব খানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তার। আইয়ুবের স্ত্রীর সাথে নুসরাত ভুট্টোর ঘনিষ্ঠতা ছিল, তাই ভুট্টো হুসনার সম্পর্ককে ভালোভাবে নেননি আইয়ুব খান। এদিকে হুসনার সঙ্গেও তিক্ততা শুরু হয় ভুট্টোর। বলা হয় হুসনা ভুট্টো সম্পর্কের তিক্ততা বেনজিরের মা নুসরাত ইস্পাহানির সৃষ্টি। ভুট্টোর সাথে সম্পর্ক অবনতির পর হুসনা তার একক যোগ্যতা কাজে লাগাতে লাগলেন। নিজেই যোগাযোগ করলেন আবুধাবির রাজকুমারী শেখ ফাতিমার সাথে। শেখ ফাতিমা রাজপ্রাসাদ ডেকোরেশনের কাজে চুক্তিবদ্ধ হন বেশ মোটা বেতনের মাধ্যমে। পরবর্তী সময়ে করাচিতে নিজস্ব সম্পত্তি তৈরি করে ফেলেছিলেন হুসনা। বেনজির তার বাবার রক্ষিতার নাম শুনতেই পারতেন না। বেনজিরের সামনে কেউ হুসনার প্রসঙ্গ তুললে তিনি রেগে মেগে প্রলয় কাণ্ড বাঁধাতেন। তবে বেনজিরের ভাই মোর্তজা ভুট্টো কিছুটা নমনীয় ছিলেন হুসনার প্রতি। 6 জুলাই 1977 পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান করেন তখনকার সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক। ভুট্টোকে গ্রেফতার করা হয়। তার গ্রেপ্তারে ভেঙে পড়েননি হুসনা। জিয়াউল হকের সরকার যখন ভুট্টোর বিচার কাজ শুরু করেছিলেন, তখন হুসনা ইংল্যান্ডের বিখ্যাত আইনজীবী জন ম্যাথিউসকে নিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু জিয়াউল হক সে আবেদন নাকচ করে দেন। ভুট্টোর খানদানের রোশানারে থাকা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত হুসনা ভুট্টোকে রক্ষার চেষ্টা করেছিলেন। ভুট্টোর ফাঁসির খবর তাকে দিয়েছিলেন নুসরাতের ছেলে মোর্তজা ভুট্টো। ভুট্টো শোকে হুসনা উন্মাদ হয়ে উঠেছিলেন, আত্মহত্যাও করতে চেয়েছিলেন। একথাও শোনা যায় হুসনার গর্ভে জন্ম নিয়েছিল ভুট্টো
ভুট্টোর সন্তান শামীম। 1990 সালে হুসনার এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, সেখানে ভুট্টো আর তার প্রেমের রসায়ন নিয়ে আলাপ করেছেন তিনি। 17 নভেম্বর 2017 সালে কানাডার অটোয়া শহরে হুসনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।